2024 সালের কলেজে ভর্তি নিয়ে এই মুহূর্তের একটা বড় এবং লেটেস্ট আপডেট। 2024 সালে কলেজে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল এবং এবছর থেকে কিন্তু কেন্দ্রীয়ভাবে ভর্তি হচ্ছে একটা পোর্টালের মাধ্যমে। সেই পোর্টালটা হচ্ছে wpcap.in। এই পোর্টালের মাধ্যমে তোমাদের সকলকে কিন্তু ভর্তি হতে হবে। তোমরা যারা যারা এখনও ভিডিওটি দেখোনি সম্পূর্ণ দেখো। এই ভিডিওতে আমি পিন বলে দিয়েছি, হ্যাঁ ওয়েবসাইট খোলার যে পিন, সেই পিন কিন্তু আমি এই ভিডিওতে বলে দিয়েছি ভিডিওর শেষে। তোমরা কি করে ভর্তি হবে এবং কলেজে ভর্তি নিয়ে নানা রকম তথ্য এই ভিডিওতে আমি শেয়ার করেছি। তাই দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কলেজে ভর্তি শুরু হয়ে গেছে, অটোনোমাস কলেজগুলোতে কিন্তু ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকে। বড় আপডেট তোমাদের সাথে শেয়ার করছি, সেটা শুনে নাও। তো দেখো, তোমরা অনেকেই বলেছো পিন, কলেজে ভর্তির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু পিন চাইছে, ঠিক আছে? সেই কলেজে ভর্তির ওয়েবসাইটে পিন চাইছে। সেই পিনটা কি, সেই পিনটা আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি। সেই পিনটা বলার আগে তোমাদের কয়েকটা কথা বলছি। দেখো, ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা কলেজ সার্চ করবে, তোমরা কোন কোর্স নিয়ে পড়তে চাও সেটা সার্চ করবে, এবং ইউনিভার্সিটি সার্চ করবে, এবং তারপর কিন্তু তোমাদের আবেদন করতে হবে। কলেজে ভর্তি দুটো পদ্ধতিতে হয়। একটা হচ্ছে ফর্ম ফিল আপ, যখন ফর্ম ফিল আপের সময় কোনো রকম টাকা পয়সা লাগে না। আরেকটা হচ্ছে কলেজে অ্যাডমিশন বা কলেজে ভর্তি, সেই সময় কিন্তু কলেজে ভর্তির জন্য তোমাদের টাকা পেড করতে হবে কলেজকে। সেটা 2000, 2500, 3000, 4000, 3500 সেমিস্টার, পার সেমিস্টার এই টাকাটা, ঠিক আছে? ধরো পার বেঙ্গলে তুমি অনার্স নিয়ে পড়তে চাও, 2400 টাকা পার সেমিস্টার দিতে হবে। 3 বছরে 6টা সেমিস্টার, 6টা সেমিস্টারে কিন্তু তোমাদের 2400 টাকা করে দিতে হবে। দুটো রকম ভর্তি, একটা ফর্ম ফিল আপ আবেদন, আর একটা হচ্ছে কলেজে ভর্তি। তো কলেজে ভর্তি কিন্তু এই জুন মাসে রেজাল্ট বেরোবে লোকসভা ভোটের 4 তারিখে, এবং তারপরেই কিন্তু তোমাদের কলেজে ভর্তি শুরু হয়ে যাবে। এবং জুলাই মাসে কিন্তু, মানে জুন মাসে কলেজের আবেদন করতে পারবে, জুলাই মাস থেকে কলেজে ভর্তি শুরু হবে 1 আগস্ট। আগস্ট মাসের 1 তারিখ থেকে কিন্তু তোমাদের কলেজের ক্লাসও শুরু হয়ে যাচ্ছে। রাজ্যের অটোনোমাস কলেজগুলোতে কিন্তু ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে, ভর্তিও শুরু হয়ে গেছে। অটোনোমাস কলেজে যারা যারা ভর্তি হবে, এখনও যারা ফর্ম ফিল আপ করোনি করে নাও। আর যারা সরকারি কলেজে ভর্তি হবে, যেমন কল্যাণী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, বর্ধমান বিশ্ববিদ্যালয়, এই সমস্ত ইউনিভার্সিটিগুলোর আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে, সেই কলেজগুলোতে কিন্তু ভর্তি প্রক্রিয়া এখনও শুরু হয়নি। জুন মাসে আবেদন পদ্ধতি শুরু হবে এবং জুলাই মাসে কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ওয়েবসাইটে গিয়ে কি করে তোমরা সার্চ করবে কলেজ এবং কোন কোর্স নিয়ে তোমরা পড়তে চাও এবং কোন ইউনিভার্সিটির আন্ডারে, সেটা কিন্তু দেখে নিতে পারো পিন দিয়ে। সেই পিনটা আমি বলে দিয়েছি এবং ওয়েবসাইটের লিঙ্কও আমি তোমাদের বলে দিয়েছি। তাই কলেজে ভর্তি নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না আজকের এই ভিডিওটি তোমাদের দেখার পর। তো যারা বন্ধুরা যেখান থেকে তোমরা দেখছো ভিডিওটি, কে কোন কোর্স নিচ্ছ, পাস না অনার্স, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তাড়াতাড়ি দেখে নাও কলেজে ভর্তির আপডেট। দেখো 150, 200, 350 কম পেলেও, 400 কম পেলেও কিন্তু এবছর ভর্তি হতে পারবে। কলেজগুলো কিন্তু অনেক সিট বাড়িয়েছে, এবছর কিন্তু সকলে কলেজে ভর্তি হতে পারবে। পাস অনার্স কোনটা বেটার আমি তোমাদের বলবো। তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষা পড়বে বা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা কিন্তু পাস কোর্স নিও। তার কারণ, পাস কোর্স নিয়ে যদি তোমরা পড়ো, তাহলে কিন্তু পাশাপাশি সরকারি চাকরির বা কম্পিটিটিভ যে এক্সামগুলো রয়েছে, সেই এক্সামের তোমরা প্রস্তুতি নিতে পারবে। আর অনার্স কি, অনার্স হচ্ছে কোনো সাবজেক্টের উপর মানে রিসার্চ টাইপের, ঠিক আছে? সেই সাবজেক্টে পরবর্তীকালে তোমরা যদি MA, MCom বা MSc করতে চাও বা শিক্ষকতার লাইনে যেতে চাও, তাহলে অনার্স নিতে পারো। তো পিনটা হচ্ছে 789789876। এটা হচ্ছে পিন 7897876। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের মাঝে। আমি তন্ময় তোমাদের সাথে কলেজে ভর্তির বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আমি তোমাদের কাছে আসবো। ফর্ম ফিল আপও আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে, আবার দেখিয়ে দেবো। তো দেখো, এই পিনটা তোমরা কোথায় দেবে? ওয়েবসাইটটা হচ্ছে wpcap.in, stage.wpcap.in। এই ওয়েবসাইটে যাও, এই পিনটা দাও, তাহলে কিন্তু ওয়েবসাইট খুলে যাবে।